আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আচ্ছা, আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে ইনসেটিভ নেট টেস্ট নেট ইয়ারড্রপ, মানে এটা কিন্তু আপাতত টেস্ট নেট হিসেবে রয়েছে। লিস্টিংয়ের আগে কিন্তু তাদের যে মেইন নেটটা সেটা কিন্তু লঞ্চ করবে। তো এটার যে ফান্ডিংটা কিন্তু খুব ভালো পরিমাণে রয়েছে, প্রায় 26 মিলিয়ন প্লাস উপরে রয়েছে। যদি কাজ করেন প্রথম থেকে তাহলে কিন্তু ভালো পরিমাণে এটা ইনকাম করতে পারবেন, কারণ আপনারা সবাই জানেন কিন্তু টেস্ট নেটের যে অফারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু ভালো একটা কোপ দেওয়া যায়। ঠিক আছে, তো এরকম টেস্ট নেটের যে অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা কেউ মিস করবেন না, এগুলোতে অবশ্যই জয়েন করবেন। তো তার আগে একটু বলে রাখি, আপনারা যারা আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে, এই টেলিগ্রাম চ্যানেলে এখনও যারা কেউ জয়েন করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ এখানে আপনার শুধু কাজ করলেই হবে না, আপনার যে আপডেটগুলো রয়েছে এগুলো, কারণ এই আর্লি স্টেজে যেগুলো থাকে এগুলোর কিছু আপডেট থাকে, তারপরে এগুলো যে টোকেনেমিক থাকে এগুলো আপডেট থাকে, সেই আপডেটের জন্য কিন্তু আপনাকে একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতেই হবে। এখন আপনি আমার টেলিগ্রামে জয়েন থাকেন বা যে কোনোটা থাকেন, কোনো সমস্যা নেই। আমারটা যদি ভালো লাগে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু আমি আমার যে ইউটিউব ভিডিওটা আমি দেই, তো সেই ভিডিওর নিচেই কিন্তু আপনি একটা দেখাই দিচ্ছি। এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি যদি প্লে করি, তো প্লে করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোর অপশনটা, এই মোর অপশনের উপরটা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখান থেকে নিচে কিন্তু জয়েন যে অফার লিঙ্কটা সেটা কিন্তু এখানে দেওয়া থাকে। ঠিক আছে, তো এখান থেকে ডাইরেক্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আপনি জয়েন করতে পারবেন, এবং সাথে আমাদের যে ইউটিউব যে চ্যানেলটি রয়েছে এই ইউটিউব চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মূল কথায় ফিরে যাই আমরা এখন। আমাদের এখান থেকে যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আমি আপাতত আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে প্রথমত এখানে যে জয়েন যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন, লিঙ্ককে কপি করবেন। করার পরে আমরা চলে যাব আমাদের যে মেসেজ ব্রাউজারটা রয়েছে বা কিউই ব্রাউজার। ঠিক আছে, যে কোনো ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যেটা কপি করলাম সেটা আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো পেস্ট করে দেওয়ার পরে তাদের যে মেইন যে পেজটা রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে অলরেডি শো করতেছে। ঠিক আছে, তো এখান থেকে প্রথমত কি করতে হবে আমি একটু জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে টিক চিহ্নটা রয়েছে এখানে জাস্ট টিক চিহ্ন দিবেন, আর এখান থেকে আপনার যে লেটস স্টার্ট যেটা লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। তো আমি প্রথমত এটাকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, তারপরে লেটস স্টার্ট এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে প্রথমত আপনাকে যে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টটা বা আমাদের যে নিজস্ব যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টটা কিন্তু এখানে বাইন্ড করতে হবে, মানে অথরাইজ করতে হবে। ঠিক আছে, তো প্রথমত আমি জাস্ট এটাকে একটু ক্লিক করলাম। ক্লিক করে আমার যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেটা আমি একটু বাইন্ড করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ফুল প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে অথরাইজ অ্যাপ লেখা আসছে। আপনার এখানে হয়তো অথরাইজ অ্যাপ লেখা নাও আসতে পারে, এখান থেকে লগ ইন করতে বলতে পারে। তো আপনার যে এই টুইটার অ্যাকাউন্টটা আছে সেটা লগ ইন করে নিয়ে তারপরে এই যে অথরাইজ যে অ্যাপটা লেখা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যে ইনসেটিভের যে টেস্টনেটের যে অফারটা সেখানে এক্সের যে ইটা দেওয়া রয়েছে, টাস্কটা দেওয়া রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে তারা কিন্তু রিডাইরেক্ট করে তাদের যে ইনসেটিভের যে টুইটারের যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদের নিয়ে যাবে। তো এখান থেকে আমরা জাস্ট তাদের যে অ্যাকাউন্টটা রয়েছে এখান থেকে আমরা জাস্ট সুন্দর করে এটাকে ফলো করে দিব। ফলো করে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট এটাকে একটু ব্যাক করে আসতেছি। আসার পরে এখান থেকে আমাদের যে কাজটা এটা কিন্তু অলরেডি হয়ে যাবে। আমি জাস্ট এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে টুইটারের যে কাজটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেকেন্ডলি যেটা করতে হবে এটা হচ্ছে ডিসকর্ড, আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা আছে এটাতে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য আমি প্রথমত আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে সাইডে যে চিহ্নটা রয়েছে এটার উপর একটা ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটাতে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের যে ডিসকর্ড যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনার অথরাইজ করতে হবে। সেম ওই যে আপনার টুইটার অ্যাকাউন্টটা যেভাবে করছেন সেমভাবেই কিন্তু আপনার যে ডিসকর্ড অ্যাকাউন্টটা রয়েছে সেটাকেও কিন্তু অথরাইজ করতে হবে। যদি আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা লগ ইন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আগে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে তারপরে আপনার এরকম আসবে অথরাইজ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অথরাইজ লেখা আসছে। তো এখান থেকে আমি জাস্ট অথরাইজ করে দিচ্ছি। অথরাইজ করে দেওয়ার পরে তারা কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে তাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টটা রয়েছে, ঠিক আছে, অফিসিয়ালি যে ডিসকর্ড অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টটা সেটাকে কিন্তু ইনভাইট অ্যাকসেপ্ট লেখা আসবে। তো ওটাকে ইনভাইট অ্যাকসেপ্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আমি ফুল প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদেরকে জাস্ট এখান থেকে
নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকসেপ্ট ইনভাইট লেখা আসছে, এখানের উপর এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টটা রয়েছে, মেইন যে অ্যাকাউন্টটা, সেটাতে কিন্তু আমরা প্রবেশ করলাম অলরেডি। তো এখান থেকে আমাদের যে তাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টের যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হবে আগে, ঠিক আছে। তো ভেরিফাই করলে তারপরে ওখানে কিন্তু আমাদের ওটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি অ্যাকসেপ্ট ইনভাইট করে দিলাম। আচ্ছা, অ্যাকসেপ্ট ইনভাইট করার পরে এখানে কিন্তু তাদের যে অ্যাকাউন্টটা রয়েছে, ডিসকর্ডে যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদের নিয়ে আসলো। তো এখান থেকে কি করবেন, এখানে যে ভেরিফাই একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশনের একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই যে লেখাটা রয়েছে, এটার উপর জাস্ট একটা ক্লিক করলেই আমাদের সেটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো এখান থেকে যদি দেখেন এখানে কিন্তু অলরেডি লেখা আসছে অ্যাড রোল ভেরিফাইড, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেল। তো আমরা এখান থেকে জাস্ট বের হয়ে যাব। বের হয়ে আমাদের যে মূল যে কাজটা ছিল, এখান থেকে আমি যে এটাতে যদি আমাদের যে মূল যে পেজটা সেখানে যদি আমি আসি, এখান থেকে দেখতে পারবেন যে আমার যে কাজটা সেটা কিন্তু অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে পেজটা রয়েছে এই পেজটাকে জাস্ট একটা রিফ্রেশ করবেন, তাহলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি জাস্ট পেজটাকে একটু রিফ্রেশ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এখানে কিন্তু আমার যে ডিসকর্ডের যে কাজটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন করা। তো এখান থেকে টেলিগ্রামের যে কাজটা রয়েছে এটাও আমরা করে ফেলি অলরেডি। তো এখান থেকে তারা যে আমার যে টেলিগ্রামটা সেটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে। তো শো করতেছে, এখান থেকে যে নামটা রয়েছে এটার উপর একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের যে টেলিগ্রামটা সেটাও কিন্তু অথরাইজ করতে হবে। অথরাইজ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট লেখাটা আসছে, এই অ্যাকসেপ্টের উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করলে এটা হয়ে যাবে। এটা যদি আপনার লগ ইন করা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে আপনার যে টেলিগ্রামটা সেটা কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে অল এজটা আমি একটু করে দিচ্ছি, কারণ আমাদের যে টেলিগ্রামের যে মূল যে পেজটা সেখানে কিন্তু তারা রিডাইরেক্ট করে নিয়ে যাবে। তাদের যে কমিউনিটিটা রয়েছে সেই কমিউনিটিতে কিন্তু আমাদেরকে করতে হবে। এটা যদি নাও করেন তাহলেও কোনো সমস্যা হবে না, জাস্ট আপনি আপনার যে পেজটা সেটাকে একটু রিফ্রেশ করলে আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। তো আমরা এখান থেকে জয়েন করে নিলাম, যেহেতু আমরা এখানে কাজ করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে জয়েন হয়ে নিলাম। জয়েন হয়ে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমার যে পেজটা আমি সেই পেজে চলে যাব। তো পেজে চলে যাওয়ার পরে এখান থেকে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রামের যে কাজটা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে 4 নম্বর যেটা কাজ রয়েছে এটা হচ্ছে আমাদের যে ইমেইলটা, সেই ইমেইলটা এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু আপাতত যে এই টেস্টনারটা আপাতত কিন্তু আর্লি স্টেজে রয়েছে, ঠিক আছে। তো আর্লি স্টেজে যেহেতু রয়েছে, এটা কিছুদিন পরে হয়তো বা তাদের যে মূল প্রোগ্রামটা সেটা কিন্তু শুরু করবে, মানে ইয়ারড্রপ পেজের যে মূল প্রোগ্রামটা সেটা শুরু হবে। তো আপাতত আপনাদের এই কাজগুলো করে রাখতে হবে। যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু আপনি যে তাদের যে মেইন যখন আর্লি স্টেজটা শেষ হয়ে যাবে, তাদের যে মেইন যে পেজটা সেটা যখন আসবে তখন কিন্তু আপনি সেখানে জয়েন করে কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনাকে এই কাজগুলো আগে করে নিতে হবে। তো এখান থেকে আমি আমার ইমেলটা সাবমিট করে দিলাম। এখানে জাস্ট এই যে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিলাম, দেখেন ইমেলটাও কিন্তু সাবমিট হয়ে গেল। তো এখান থেকে 5 নাম্বার যে কাজটা রয়েছে এটার উপরে জাস্ট যদি ক্লিক করি, আমাদের যে আর্লি যে এটা কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি নিতেই হবে, ঠিক আছে। এটা যদি না নেন তাহলে কিন্তু আপনি এই যে টেস্টনেটের যে অফারটা সেটাতে কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন না, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমার যে আর্লি যে ইয়ারড্রপটা মানে রোলটা সেটা কিন্তু আমার এটা কংগ্রাচুলেশন লেখা আসছে, তার মানে আমার এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রেফারেল যে লিঙ্কটা সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি আমার রেফারেল লিঙ্কটা জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে কিন্তু আমার জাস্ট আপাতত কাজ শেষ, ঠিক আছে। এই যে এখানে আপনার 5 নম্বরে কিন্তু আপনার রেফারেল লিঙ্কটাই দেখাবে, ঠিক আছে। তো আপাতত তাদের যে কাজগুলো উপরে দেখতে পাচ্ছেন, প্রথমে কিন্তু জয়েন ডিসকর্ড, তারপরে হচ্ছে আপনার যে কমিউনিটি সেটা তো জয়েন হয়েছি, সাবমিট ইমেল করেছি, ক্লেম আর্লি বেস সেটাও করেছি, ইউর রেফারেল লিঙ্ক সেটাও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তার মানে আমাদের যে সবগুলো কাজ সেটা কিন্তু কমপ্লিট অলরেডি। দেখতে পাচ্ছেন উপরে সবগুলোতে টিক চিহ্ন রয়েছে। যদি সবগুলোর টিক চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আপাতত এটাকে এভাবেই রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এখান থেকে আমি যদি আমার যে পেজটা রয়েছে আমি এটাকে আপাতত আমার যে মেসেজ ব্রাউজার এখানে আমি সেভ করে রাখলাম, যেহেতু পরবর্তীতে এখানে কাজ করতে আমাদের লাগবে এটা, ঠিক আছে। তো এতটুকু পর্যন্তই আপাতত করে রাখুন। পরবর্তী এটা যদি কোনো আপডেট আসে সেই আপডেটটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু জানিয়ে দিব। তো আপনারা কিন্তু মাস্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এখানে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন, যেহেতু আপডেটের জন্য হলেও আপনাদের কিন্তু জয়েন থাকতে হবে, ঠিক আছে বন্ধুরা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।